ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা। লেখক পথিকার শ্রী অক্ষয় কুমার সেন। সাগরে যেমন নানা রত্ন আছে, মন সাগরেও তেমনি নানা জিনিস আছে। এ সকল জিনিসের নাম বিষয়ে জ্ঞান। ঘোড়ায় চড়ে যা কিছু দেখে শুনে শিখে সেসব বিষয় জ্ঞান। মন বিষয় জ্ঞান ভিতরে রেখে সাগরের মতন এক বেশে থাকে। যখন যে জিনিস তার দরকার হয় তখন নিজে ডুবুরি হয়ে নিজের ভিতরে ডুব মেরে সেসব জিনিস তুলে আনে। ডুবুরির কাজ যখন করে তখন লোকে তার নাম দেয় স্মৃতি। আবার ওই মন যখন ভালো মন্দ সৎ অসৎ বিচার করবার জন্য দুটো হয়ে আপনা আপনি ঝগড়া করে শেষে মীমাংসা করে তখন লোকে তার নাম দেয় বুদ্ধি। আবার যখন ওই মন পটো হয়ে বিষয়ের পট সকল আপনার ভিতরে আঁকে তখন লোকে তার নাম দেয় চিত্ত। আবার যখন আমি আমি বলে মেতে বেড়ায় তখন মনের নাম অহংকার। মনের নানা রকম সাজবেশ আছে। তোমরা রঙ্গালয়ের লোক বেশ জানো যে একজন অভিনেতা রকম রকম পোশাক পরে দর্শকদের নানা রকমের মূর্তি প্রকৃতি দেখায়। মনও তেমনি নানা রকম বেশ ধরে ও রকমারি খেলা দেখায়। কাম ক্রোধ লোভ মোহাদির পোশাক পরে সেসব মূর্তি ও প্রকৃতি সে দেখায়, সেসব পৈশাচিক মূর্তি ও প্রকৃতি। এসব মূর্তি ও প্রকৃতি ছেড়ে আবার যখন ঈশ্বর আরাধনায় প্রবৃত্ত হয় তখন দেব মূর্তি ধরে। মনের পৈশাচিক মূর্তি দেহীর পরম শত্রু, আর দেব মূর্তি পরম বন্ধু। মনের পৈশাচিক বেশ মলিন বেশ, ওই বেশে জীবকে বদ্ধ করে। আর দেব বেশ শুদ্ধ বেশ, এই জীবকে মুক্ত করে। মলিন অবস্থাতে মনের স্বভাব কেমন থাকে জানো? ঠাকুর বলতেন ঠিক কুকুরের লেজের মতো। এই টানো সোজা হলো, আর ছেড়ে দাও তখনই কুণ্ডলী পাকিয়ে গেল। মনের দুটি অবস্থা, মলিন ও শুদ্ধ। মলিন অবস্থাতে মনকে বিশ্বাস করা যায় না। শুদ্ধ অবস্থায় যদি তাকে ঈশ্বরের পাদপদ্মে বেঁধে রেখে দেওয়া যায় তাহলে ঠিক থাকে, নচেৎ সংসারে ছেড়ে দিলে আবার মলিন অবস্থায় অপবৃত্ত অবস্থায় গিয়ে পড়ে। ঠাকুর বলতেন যেমন হাতির গা ধুইয়ে দিয়ে যদি হাতিশালে বেঁধে রাখা যায় তাহলে পরিষ্কার থাকে, নচেৎ ফাঁকে ছেড়ে দিলে আবার গায়ে ধুলো মেখে সে যেমনি ময়লা গা তেমনি ময়লা গা করে ফেলে। শুদ্ধ অবস্থায় মনের আর মন নাম থাকে না, তখন তার নাম হয় চৈতন্য। চৈতন্য হলে যে চৈতন্যে জগৎ চৈতন্যময়, সে চৈতন্যময়ের সাক্ষাৎকার লাভ করে তখন আর নিচে নেমে বদমাইশি করতে পারে না। মনের একটা স্বভাব, তুমি তাকে যেখানে রাখবে সে তখন তার মতো হয়ে থাকে। জ্বরের সঙ্গে রাখো জড়ো হয়ে থাকবে, চৈতন্যের সঙ্গে রাখো চৈতন্য হয়ে থাকবে। যেমন অঙ্গারকে মাটিতে ফেলে রাখলে মাটির মতন হয়ে থাকবে, আবার আগুনের সঙ্গে রাখো আগুন হয়ে থাকবে। একটা তারে ঝংকার দিলে যেমন তাতে নানা সুর বেরোয়, তেমনি মন আপনাতে আপনি ঘা দিয়ে নানা সুর গায়। প্রাণীর শরীর মনের বীণাযন্ত্র। শরীর চারি রকমের, স্থূল সূক্ষ্ম, কারণ ও মহাকারণ। স্থূল শরীরে যখন মন খেলে তখন কামকাঞ্চনের পিছু পিছু ঘুরে বেড়ায়।
তখন কামকাঞ্চন ছাড়া যে আর কোনো জিনিস আছে তা তার আক্কেলেই থাকে না। সে তখন খালি জানে খেতে, ঘুমোতে আর ইন্দ্রিয় সেবা করতে। যখন সূক্ষ্ম শরীরে খেলে তখন দেহির গা গরম হয়। সে মনের খেলা তখন দেখতে পায়। সে তখন মনের সঙ্গে লড়াই করতে পারে। লড়াই করতে করতে কখনো হারে, কখনো জেতে। দেহিকে আপনাকে দেখিয়ে দিয়ে তার সঙ্গে লড়াই করে মজা করে। কারণ শরীরে শিষ্ট শান্ত হয়ে থাকে আর দেহিকে ঈশ্বর দর্শনানন্দ ভোগ করায়। আর মহাকারণে নিজে ঘুমিয়ে জীবকে ঘুম পাড়ায়। এই ঘুমে আপনার রূপ, গুণ, বর্ণ হারায় আর দেহিকে পরম শান্তির পদে তুলে দেয়। এই ভালো করে ভেঙে বলি শোনো। সেতারে যেমন 16টা পর্দা আছে আর প্রতি পর্দায় ভিন্ন ভিন্ন সুর ওঠে, তেমনি দেহ সেতারে 7টি পর্দা আছে। এ পর্দায় পর্দায় মন নানা সুরে গেয়ে বেড়ায়। পরমহংসদেব বলতেন, প্রথমকার 3টি পর্দাতে একটি ঘাট হয়েছে। মন যখন ওই 3 পর্দায় বাজে তখন দেহিকে একেবারে বেতালা করে। দেহির লক্ষ্য কেবল আহার, নিদ্রা আর ইন্দ্রিয় সেবা। দেহি কামকাঞ্চনকে বুকের পাঁজর মনে করে বেহুশ হয়ে থাকে। মন যখন 4র্থ পর্দায় ওঠে তখন দেহির ঘুম ভাঙা ভাঙা হয়। এই ঘুমুচ্ছে, এই ঘুম ভেঙে চমকে উঠছে। এখন সে জানতে পেরেছে যে কামকাঞ্চন ছাড়া আরও মজার জিনিস আছে। এটি চেতনের ঘর। এই জায়গা থেকে দেহি ঈশ্বরের রাজ্যের আভাস পায়। সে আভাস প্রথম প্রথম মিটমিটে আভাস, ক্ষণস্থায়ী চঞ্চল বিদ্যুতের মতো। এখন আর বেহুশ হয়ে ঘুমাবার জো নেই। এ অবস্থায় কিছুদিন গেলে তার গাটি আরও কিছু গরম হয়। আগে যে ঈশ্বর রাজ্যের আভাসটি মিটমিটে ছিল, এখন সেটি আলোর মতো, কিন্তু চঞ্চলতা ও স্থায়িত্বের সম্বন্ধে বড় ইতর বিশেষ হয় না। সেজন্য ভগবানের কথায় একাগ্র মন হয়ে থাকতে পারে না। ভ্যান ভ্যানে মাছির মতো ময়রার সন্দেশের থালাতেও বসে, আবার মেথরের ময়লার ভাঁড়েও বসে। পঞ্চম ঘরে মন উঠলে দেহির পূর্ব স্বভাব প্রায় বদলে যায়। এখন তাকে দেখলে আর আগেকার মানুষ বলে চেনা যায় না। এখন আর সে কামকাঞ্চন নিয়ে ঘুমোতে চায় না। মাতালের যেমন মদ্যপানের রোগ, এর তেমনি ঈশ্বরীয় কথা শ্রবণে কীর্তনের রোগ। এখন তার মন মনের মতন। এখন সে অবিদ্যার কুরূপ দেখতে পেয়েছে, মনের খেলার দৌড় বুঝেছে, মনের সঙ্গে লড়াই করতে শিখেছে, মনকে পিছু পিছু ছোটাতে পেরেছে, মনের ভিড়কুটি ধরতে পেরেছে, মনের পুতুলবাজির খেলার হদিশ পেয়েছে। ষষ্ঠ ঘরে যখন ওঠে দেহি তখন ঈশ্বর দর্শন করতে পায়, কিন্তু ঈশ্বরকে ছুঁতে পারে না। ঠাকুর বলতেন, যেমন একটা লণ্ঠনের ভিতরের প্রজ্বলিত দীপশিখা লণ্ঠনের বাহির থেকে দেখতে পাওয়া যায়, কিন্তু ছুঁতে গেলে লণ্ঠনের কাঁচে বাধা লাগে। তেমনি দেহি এই জায়গায় বসে ঈশ্বরকে দেখতে পায়, কিন্তু ছুঁতে পারে না, একটা আবরণে আটক রাখে। এ অবস্থা দেহির দুর্লভ অবস্থা। ঠাকুর বলতেন, 5 ঘরে আর 6 ঘরে বাজ খেলে বেড়ানো ভারী মজা। বাজ খেলে বেড়ানো কি জানো? গঙ্গায় পানসি নিয়ে তকরার করে ঘোড়দৌড়ের মতো খেলা করা দেখেছ তো? একবার এধারে আসে, একবার ওধারে যায়, তাকে বাজ খেলা বলে। এখানে মনের বাজ খেলা একবার 6 ঘরে, একবার 5 ঘরে, অর্থাৎ একবার ঈশ্বরকে দর্শন করে, আবার নিচে 5 ঘরে নেমে সেই দর্শন কীর্তন করে। এর নিচে অর্থাৎ 4র্থ ঘাটে মজা আদতেই নেই।
কেননা অনেক সময় অবিদ্যামায়া তার শক্তিতে আচ্ছন্ন রাখেন। আবার এর ওপর ঘরে অর্থাৎ সাতের ঘরে মন উঠলে দেহির ভোগ কি আস্বাদ করার শক্তি থাকে না। এখানে মন হারা হয় আর দেহির সমাধি হয়। একেই বলে মনের লয়। লয় কেমন জানো? এক ফোঁটা গঙ্গা জল নিজের রূপ গুণ হারিয়ে গঙ্গার জলে মিশে গেল। মন রূপ নুনের পুতুল গঙ্গা জলে গলে গেল। এতদিন মনের খেলা ফুরলো। পাঠক, আপনি তো মূর্খ লোক, কোনো শাস্ত্র পড়েননি, সকলে বলেও তাই, তবে আপনি এত জানলেন কি করে? ভক্ত, আমি তো তোমাকে পূর্বে বলেছি, রামকৃষ্ণদেবকে দর্শন করলে সব দর্শন হয়, যাবতীয় অবতারের দর্শন হয়। তাকে বুঝলে সব শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব বোঝা যায়। সাধন ভজনের ফল মানুষ অনায়াসে পায়। তার দর্শনের এমন গুণ যে একটা বেহুঁশ বদ্ধ জীবের হুঁশ আসে, ঘুমন্ত মানুষ জেগে ওঠে, মূর্খ মানুষ পণ্ডিত হয়, কানার চোখ ফোটে, কালা শুনতে পায়, খোঁড়া সাগর ডিঙোয়, বোবা বক্তা হয়। তার শ্রীবাক্যগুলি মহামন্ত্র। সেসব বাক্যের বিষম জোর, যেখানে পড়ে সে হাজার আঁধার স্থান হোক না কেন অমনি আলোময় হয়। ঠাকুর বলতেন, চিরকেলে আঁধার ঘরে যদি একবার একটা দেশলাইয়ের কাঠি জ্বালা যায়, তাহলে চকিতে যেমন গোটা ঘরটি আলোকময় হয়, তেমনি ঈশ্বরের বাক্য ও তার কৃপা পড়লেই মানুষের চিরকেলে আঁধার কুটির নিমেষে আলোকময় হয়। বারুদ আর আগুনের জোরে যেমন ছোট সীসার গোলা কামানের মুখ দিয়ে বেরিয়ে একটা পাহাড়কে চুরমার করে দেয়, তেমনি ঠাকুরের কথার ভিতর এমনই শক্তি যে নিগূঢ় মায়ার আবরণ, যাতে ঈশ্বরকে ও ঈশ্বরের তত্ত্ব সকলকে আবরণ দিয়ে রেখেছে, সে আবরণকে একেবারে চূর্ণ করে ফেলে। ঠাকুরের শ্রীবাক্যগুলি গোলার মতন শক্তিধর। ঠাকুরের শ্রীবাক্যের আরেকটি মহিমা বলি শোনো। লোকে যে কথা কয়, সে যেমন হাওয়ার কথা হাওয়ায় খোলে, হাওয়ার দোলে হাওয়ায় মিশায়, ঠাকুরের কথাগুলি তেমন নয়। কথাগুলি যেমন বেরুলো তেমনি কানের ভিতর দিয়ে ঢুকে হৃদয়ে পড়ল, যেমনি হৃদয়ে পৌঁছে গেল অমনি কথিত বিষয়ের একটি প্রতিচ্ছবি হৃদয়ে উঠে পড়ল। সে কেমন জানো? যেমন এদিকে ক্যামেরার কলটিও টেপা আর ওদিকে ছবিটিও ওঠা। যার অন্তরে ছবিটি উঠল, সে ঠাকুরের কথাটি শুনে আর ছবিটি দেখে বিষয়টি একেবারে বুঝে নিলে, দেখে নিলে আবার চিরকালের মতো সঞ্চয় করে রাখলে। আর লোকে যে কথা কয়, সে হাওয়ার কথা, এ কান দিয়ে ঢুকলো আর ও কান দিয়ে বেরুলো, কিছু তার একটা চিহ্ন থাকে না। যেমন যখন জলে জাহাজ চলে যায়, তখনই জলে একটা দাগ পড়ে, তারপরেই সব মিলিয়ে যায়। এত বড় জাহাজটা জলটাকে দুখানা করে দিয়ে গেল, আর কোনো চিহ্নই রইল না। তেমনি মানুষের কথা বলবার সময় খুব ধুমধাম, কিন্তু একটা চিহ্ন রাখতে পারে না। মানুষের অন্তরে ঢোকে না, যদি ঢোকে তো ঠাঁই পায় না। ছেলেরা জলে খোলামকুচি নিয়ে ছিনিমিনি খেলে, খোলামগুলো জলের উপর দিয়ে তরতর করে লাফিয়ে চলে যায়, জলের ভিতরে আর যায় না। ঠাকুরের কথার আর একটা মহিমা বলি শোনো। ওই যে অন্তরে কথার প্রতিমূর্তি উঠল, ওই ছবি জীবন্ত হয়। জীবন্ত হয়ে বিনা বিনিন্দিত কণ্ঠে রামকৃষ্ণদেবের মহিমা গীত গায়। অতি মধুর গীত, শুনলে দাবানল জল হয়। কখন গায় জানো? যখন তুমি শোকাকুল হয়ে পড়েছ, যখন তোমার অন্তরে অবিদ্যা মায়া আগুন জ্বালাবার চেষ্টা পাচ্ছে, সেই মুশকিলের সময়। আর কি করে জানো? যদি চোর ডাকাতে ধরতে আসে
তাহলে পরম বন্ধুর মতো অস্ত্রশস্ত্র নিয়ে তুমি না ডাকতে ডাকতে আপনি বেরিয়ে এসে এমন তর্জন গর্জন করে যে ভয়ে দস্যুরা কোনো দিকে পালাবে তার পথ পায় না। অবিদ্যার বাজারে চোর ডাকাতের তো অভাব নেই, কেবল চোর ডাকাতেরাই রাজ্য। আনাচে কানাচে চারদিকে উঁকি মারছে, এমন সহায় না থাকলে কি আর রক্ষা আছে? এ চোর ডাকাত কারা জানো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আর তাদের ছানাপোনা। রামকৃষ্ণদেবকে দর্শন করলে, তার কৃপা পেলে গুপ্ত ভগবান ব্যক্ত হন। দূরের ঈশ্বর আছে হন, কাছে হন সেই ঈশ্বর এই ঈশ্বর হন। তিনি ঈশ্বর, ইনি ঈশ্বর হন। আর দেবদেবীদিগকে ঘরের লোক বলে মনে হয়। এখন বোঝো রামকৃষ্ণ কি। তোমরা রামকৃষ্ণকে দর্শন করেছ, তার শরণাপন্ন হয়েছ, তোমরাও ক্রমে বুঝতে পারবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।